পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি সচেতন হয়ে যাও। কি কি জিনিস? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন তোমার আছে, যৌবনটা কাজে লাগাও। যখন তোমার যৌবন থাকবে না তখন তোমার দাম থাকবে না। সুতরাং যৌবন আছে, যৌবনকে কাজে লাগাও, সত্যের কাজে লাগাও, হালালের কাজে লাগাও, হারামের কাজে ব্যবহার করো না। আমার স্ত্রী বাহির দিয়ে বের হয়ে যাবে, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে। হবে কি হবে না? হবে, কিন্তু সময়ের অপেক্ষা আছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে শয়তান কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ আল্লাহর রাসূলের আজমত, মর্যাদাবোধ, সম্মানবোধ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবেই 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 ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিক, সুস্থতা এমন একটা নিয়ামত। অসুস্থতা আসার পূর্বে আপনি আল্লাহর দাসত্বগিরি করেন, নেক আমল করেন, নেক পথে অর্জন করেন। অসুস্থ হলে আল্লাহকে ডাকলে কোনো লাভ হবে না। সুতরাং অসুস্থতা আগের, সুস্থতার সময় ডাকেন কাকে? প্রাণ ভরে ডাকতেন কাকে? আল্লাহকে ডাকেন। এরপরে যখন আপনার দারিদ্র আসার পূর্বেই যেটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সচ্ছলতা, ধন সম্পদ দিয়েছেন, এটার কদর করেন। দরিদ্র আসলে কিন্তু আর আপনার আল্লাহকে ডাকলে, শত ডাকলেও আল্লাহ হবে। এরপরে যে আল্লাহ তাআলা আপনাকে মূল্যবান সময় দিয়েছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলি, যে সময়টা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অবসর সময় দিয়েছেন, আল্লাহকে ডাকার জন্য সময় দিয়েছেন, পরিবারদেরকে দিনের পথে চালানোর জন্য, ছেলে মেয়েদেরকে দিনের পথে চালানোর জন্য, সমাজ রাষ্ট্রকে চালানোর জন্য আপনাকে সময় দিয়েছেন, এগুলো আপনি ব্যবহার করেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فولا
ফুল তো বুলবুল কা তরন্নুম ভি না হো जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलामी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেটাই ঘর খোদার করুণা কৌসর রোহে জরসে বারংবার বালাগল উলামি কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। মেরে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা। জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানার পার্শ্ববর্তী এলাকা কলাতিয়া ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ও সুনামধন্য গ্রাম গোয়াডুরি কুবা জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদারিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মোকাররমা আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে অভিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকূটে যাদের জায়গা, হিরক্ষণ্য সমতন্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহসালার দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানী রাহিমাহুমুর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুমুর উত্তরসূরি, তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাঁচা তালিবুল আলেম ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদাবরত হচ্ছি, শিরনত করছি। যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘর ও আধার থেকে, অমানসা থেকে, অজুলমা থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম শ্রেয় জায়গায় বাওয়াক বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজ এই জুমার দিন ও কোরআনের মাজলিসকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত মুর্দিগান চিরনিদ্রায় শয়িত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মাফ করে চিরতরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত খেটে খাওয়া বান্দাবান্দি রয়েছে প্রত্যেকের উপরে তার রহমত স্থায়ী করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেই পথে চলতেছি, যেইভাবে চলতেছি, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না চলে শয়তানের পথে চলার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়েছি। শয়তান কিভাবে আমাদেরকে চালায়, শয়তান কিভাবে তার রাস্তায় নেয়, আর আমরাও সেই শয়তানের সাথে যুক্ত হয়ে সংযুক্ত হয়ে শয়তানের পথে আমরা চলার জন্য ব্যতিব্যস্ত হয়েছি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের দুশমন, কারণ আমাদেরকে দিন থেকে শয়তান চায়, দিন থেকে যেন আমরা মাহরুম হই, দিন থেকে যেন আমরা সরে যাই, হালাকের পথে যাই, ধ্বংসের পথে যাই। শয়তান এই নিয়ে ব্যতিব্যস্ত, আমাকে নিয়ে, আপনাকে নিয়ে। আর আমি কি বলি, আমি কি করি, আমিও এইরকম মনে করি যে আগামীকাল করব, ভালো কাজ আগামীকাল করব, দান খয়রাত আগামীতে করব, হজ আগামীতে করব, মানুষকে ভালোবাসবো আগামীতে, টাকা পয়সা হলে আমি ইবাদত বন্দেগী করব, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ব, জামাতের সাথে পড়ব। এখন না, এখন কাজ করতেছি, করি, একটু ভালো উপার্জন হলে, কিছু টাকা পয়সা হলে আমি ইবাদত বন্দেগী করব। এই যে আমরা আগামীতে 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 করব, এই কাজটা কার? শয়তানের কাজ। এই কাজটা কার? শয়তানের কাজ। শয়তান এইভাবে করতে 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 আমাদেরকে মৃত্যুর দিকে আমরা চলে যাব, কিন্তু আমাদের ওই ভালো কাজ আর হবে না। আর শয়তানও চায় না। শয়তান আমি যে ভালো কাজ করব, এটা শয়তান চায় না। শয়তান চায় যে ভালো কাজ থেকে কিভাবে আল্লাহর বান্দা বান্দিকে আলাদা রাখা যায়, দূরে সরানো যায়। শয়তান এটা চায়। কিন্তু আমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে। যখন শয়তান জান্নাত থেকে যখন বের করে দিবে, তখন শয়তান বলেছে যে হে আল্লাহ, এতদিন আমি জান্নাতের দারোয়ান ছিলাম, তো আপনার কাছে আমার চাওয়া পাওয়া আছে,
আমি তো ছিলাম এক সময় ফেরেশতাদের সন্তান, মুআল্লিমুল মালায়েকা ছিলাম। এরপরে ছিলাম আমি সমস্ত ফেরেশতাদের থেকে আমি ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলাম, উত্তম ছিলাম। এরপরে ছিল জান্নাতের দারোয়ান ছিল। তো অনেক ভালো ভালো কাজ করেছে। তো ভালো ভালো যেহেতু কাজ আমি করেছি, সেই ক্ষেত্রে আমার কিছু আপনার সাথে কিছু চাওয়া পাওয়া রয়েছে। চাওয়া পাওয়াটা কি? আমাকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হায়াত দিতে হবে। আমি এক মিনিটে সারা পৃথিবী আমি সফর করব। আমি মানুষের রগে রগে শিরায় শিরায় চলাফেরা করব। আল্লাহ বলছে, যা আমি তোরে দিয়ে দিলাম, এরপরে তুই এখান থেকে বের হয়ে চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোকে দেখতে চাই না। উখরুজ মিনহা ফাহবিত মিনহা, তুই এখান থেকে চলে যা। কিন্তু চলে যাওয়ার পরেও সে আল্লাহর কাছ থেকে অবকাশ নিয়েছে। ইলা ইয়াউমি বাতুন, মানুষকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত সময় নিয়েছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সময় নিয়েছে। কিন্তু শয়তান সময় নিয়েছে, সময় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি সময় নিতে পারবেন? আপনাকে সময় দিবে? আমাকে সময় দিবে না। আমি সময় নিতেও পারবো না, আর আমাকে সময় দিবও না। সুতরাং আমি যে ভালো কাজ করব আগামীতে 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 না করে না বলে এখন থেকে আমাকে করতে হবে। আমার একটু শক্তি আছে, আমি সুস্থ আছি, এখন থেকে আমি নামাজ পড়ব, এখন থেকে আমি যাকাত দিব, এখন থেকে আমি মাহে রমজান মাসে রোজা রাখবো, এখন থেকে আমি আমার 10 টাকা থেকে 2 টাকা দান করবো। কার রাস্তায়? আল্লাহ। এখন থেকে আগামীতে আগামীতে করতে 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 শয়তান আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, হালাকের দিকে ঠেলে দিবে। শয়তান তো সময় পেয়েছে, আপনার তো সময় নেই। শয়তান তো আল্লাহর কাছ থেকে সময় চেয়ে নিয়েছে, আপনাকে তো চাইলে আপনাকে দিবে না, আপনি পাবেন না, আমি পাবো না। সুতরাং আমার কর্তব্য হলো এখন আমার যে অবস্থায় আমি আছি, অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত নিয়ে আর কথাবার্তা বললে চলবে না, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বললে চলবে না। বর্তমান আমি পৃথিবীর জমিনে বেঁচে আছি, সুস্থ আছি, সুস্থ কমন সেন্স মস্তিষ্ক। সুতরাং এখন থেকে আমাকে সবকিছু করতে হবে। এখন থেকে আমার ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার বিবি, আমার স্ত্রী, আমার মা, আমার বোনকে পর্দায় নিয়ে আসতে হবে। এখন থেকে আমি আমার আল্লাহর রাস্তায় আমার টাকা পয়সা থেকে, আমার মাল থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন থেকে মানুষকে দিনের পথে দাওয়াত দিতে হবে, ভালোর দিকে আমাকে আহ্বান করতে হবে। এখন থেকে আমাকে আমার উপর যদি হজ খরচ হয়, যাকাত খরচ হয়, এখন থেকে আমাকে করতে হবে, দিতে হবে। সুতরাং আগামীতে আগামীতে করব, হজ করব আগামী বছরে। এরপর যখন আগামী বছর যখন চলে আসে আবার বল আগামী বছর করব। বলেন এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেছেন শয়তানের কাছ থেকে সবসময় পানাহ চাও। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। কারণ মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সারাক্ষণ প্রতিটা মুহূর্তে বাকুল হয়ে আছে শয়তান। কখন কোন সময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে, খারাপ ওয়াসওয়াসা দিয়ে মানুষকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করা যায়, হেদায়েতের পথ থেকে হালাকের পথে নিয়ে যায়, কখন নিয়ে যাওয়া যায়, এই চিন্তায় সে ব্যস্ত রয়েছে। সুতরাং আপনার আর সময় নেই যে আগামী বছর আমি হজ করব। এখন থেকে আপনি নিয়ত করেন যে এই বছরে আমি হজ করব। আল্লাহ আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সুতরাং আমি সুস্থ আছি, এখন থেকে আমাকে হজ করতে হবে, এই বছরে আমি হজ করব। যদি আপনি করেন তাহলে কি হবে, আর যদি না করেন তাও কি হবে? আল্লাহ নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি সক্ষমতা থাকা অবস্থায়, হজ করার সক্ষমতা থাকা অবস্থায় যে ব্যক্তি, যে বান্দা বান্দি হজ করলো না, ওই বান্দা মৃত্যু হোক, ওই বান্দার মৃত্যু হোক ইহুদি অথবা নাসারা হয়ে, কি হয়ে? ইহুদি অথবা নাসারা হয়ে।
তাহলে আপনি মুসলমান হয়ে কি হলো আপনার? তাহলে আপনার মুসলিম হয়ে কি লাভ হলো? তাহলে আপনি নামাজ ইত্যাদি আমল করে আপনার কি হলো? আপনি হজ করলেন না, আপনি ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলেন। সুতরাং হাজরিন, এখনই আমাকে নিয়ত করতে হবে। আর আমাদের যাদের অর্থ নাই, সম্পদ নাই, আমাদেরও নিয়ত করতে হবে। নিয়ত করলে নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ তাআলা। টাকা পয়সার মালিক কে? আল্লাহ। দিতে সময় লাগে না, নিতে সময় লাগে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে শয়তান সম্পদ দিয়েছেন, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, ব্যয় করার জন্য। যেহেতু এখন হজের মৌসুম চলতেছে, এখন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে এখন থেকে সব কিছু কাজগুলো গুছিয়ে নিয়ে আসতে হবে। সামনে আমার ঈদুল আজহা, আমার বড় হজ সামনে আমার। এই জন্য মুহতারাম, আমার যাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এখন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, যাদের মা বাবা হজ করতে চেয়েছেন কিন্তু মৃত্যুবরণ করেছেন, তাহলে কি করতে হবে? তাহলে তাদের সন্তানদের এই বদলি হজটা করতে হবে। সন্তান ছেলে মেয়েদের অথবা ভালো কোনো আলিম হাফেজ মুফতিদেরকে দিয়ে এই হজগুলো কি করতে হবে? বদলি করতে হবে। এরপরও হজ আপনাকে করতে হবে। অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছেন, এমনি এমনি দেয় নাই। সুতরাং আমাদের যাদের অর্থ রয়েছে, আমরা খুব তড়িঘড়ি আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়ত করার জন্য তৌফিক দান করেন, আমিন। জীবনে একবার হলেও খানায়ে কাবা হযরত আসওয়াদ পাথরে চুম্বন করার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী আরো বলেছেন, দা'মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। যেগুলো সন্দেহ রয়েছে, যেগুলো সন্দেহ রয়েছে যে আগামীতে নো, এগুলো করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেমন আপনি অফিসে চাকরি করেন, সেখানে আপনার সন্দেহ হচ্ছে আপনি 1 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে। এগুলো কেন দিয়েছে? যে তার কাজটা আপনি সমাধান করে দিবেন। সে কি দিয়েছেন? সে ঘুষ দিয়েছেন আপনাকে, সে আপনাকে ঘুষ দিয়েছে। যদি এইরকম আপনার যদি চিন্তা হয়, সন্দেহ হয় যে সে আমাকে ঘুষ দিয়েছে, সুতরাং এই কাজটা আপনি করবেন না। কার জন্য করবেন না? আল্লাহর জন্য করবেন না। আল্লাহর ভয়ে আপনি করবেন না যে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমি ঘুষ নিয়ে কোনো কিছু করবো না, উপহার উপঢৌকন্যে কোনো কিছু করবো না। আমি যা করব কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ সন্তুষ্টির জন্য করব। নির্দিওয়ানিল্লাহি তাআলা, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করব। লিওয়াজহিল্লাহি তাআলা, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করব। আর অতীত নিয়ে আর চিন্তা করার সময় আমার নাই। অতীতে যা হয়েছে হয়েছে, বর্তমান নিয়ে আমাকে চিন্তা করতে হবে। বর্তমান নিয়ে যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমি সফলতা অর্জন করব। সুতরাং আমি সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ নবী আরো বলেছেন যে এই যে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ত করার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য আমাকে যে আল্লাহ সময় দিয়েছেন না, সুস্থ রেখেছেন না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আওয়ালাম নুআম্মির, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি কি সুস্থ নেক হায়াত, সুস্থ বয়স আমি তোমাদেরকে দেই নাই? আমি তোমাদেরকে এমন কি বয়স দেই নাই, হায়াত দেই নাই, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করবা? আল্লাহ আরো বলেন, তোমাদের কাছে তো আমি সতর্ককারী, উপদেশকারীদেরকে পাঠিয়েছিলাম, এরপরও তোমরা উপদেশ গ্রহণ করো নাই। সুতরাং ফাযূকু ফামা লিয-যালিমিন, সুতরাং জাহান্নাম, তোমরা এখন জাহান্নামের স্বাদ আস্বাদন করো। দেখো, যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছো, এদের কোনো সাহায্যকারী নাই, এদের কোনো সাহায্যকারী নাই। সুতরাং আপনি বলেন যে আল্লাহ তাআলাকে আমাকে বয়স দেয় নাই, সুস্থতার নেক হায়াত দেয় নাই, দিয়েছেন, কিন্তু এরপর আমরা করতেছি না। কেন করতেছি না?
ওই যে আগামীতে করব, আগামীতে করব। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। শুধু শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বা দিচ্ছে এমনটা না, নবীদেরকেও দিয়েছেন। যেমন আমার নবী, বিশ্ব নবী, যখন মক্কার কাফেরেরা জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ তুমি যদি সত্যকারের মুহাম্মদ হয়ে থাকো, বনো আসহাবে কাফ সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহ নবী এই সময় ইনশাআল্লাহ বলে নাই, ইনশাআল্লাহ না বলে বলেছে আগামীকাল বলবো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ নবী ইনশাআল্লাহ না বলে বলেছে আগামীকাল আমি বলবো। সাথে সাথে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে ওহী দেওয়া বন্ধ করেছেন। কি বন্ধ করেছেন? ওহী বন্ধ করে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আর আসে না। আল্লাহ নবী চিন্তিত হলেন, মনোবিষণ্ণ হলেন, ঠিক কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। যাকে আমি ভালোবাসি সে আসে না, যাকে আমি ভালোবাসি তার কোনো আলামত আসে না, নিদর্শন আসে না। কি ব্যাপার, কি হলো? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিল, ওগো নবী তুমি যখন কাফেরদেরকে বলেছো আগামীকাল বলবো, ওই সময় আমাকে তুমি স্মরণ করো নাই, এই জন্য আমি ওহী বন্ধ করে দিয়েছি। তার মানে নবীদেরকেও ধোঁকা দিয়েছে কে? শয়তান। শয়তান শুধু আমাদেরকে ধোঁকা দেয় না, আমাদেরকে ধোঁকা দিচ্ছে বিদায় বিষয়টা এমন না, শয়তান নবীদেরকেও ধোঁকা দিয়েছে। এরপরে যখন আল্লাহ নবী ইস্তিগফার করার পরে আয়ের পরে যখন বলেছেন ইনশাআল্লাহ, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মনোনীত করে নিয়েছেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আসহাবে কাফের ঘটনা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তো গায়েব জানেন না, আমরা যা মনে করি গায়েব জানে, এই জানে সে জানে না। আল্লাহ নবী গায়েব জানেন না, যা তিনি বলে দেন, আল্লাহ তাআলা যা বলে দেন তিনি তাই জানেন, এর বেশিও জানেন না, কমও জানেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীকে যা ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এটাই তিনি বলেন, এর বাহিরেও বলেন না, এর ভিতরেও তিনি কোনো কিছুই বলেন না। যা তিনি বলে দেন তা তিনি আমার নবী বলে দেন, এর বাহিরেও বলে না, এর কমও বলে না, বেশিও বলে না। হাজরিন, তার মানে শুধু যে আমাকে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, বিষয়টা এমন না। আমার নবী, বিশ্ব নবী, তিনিও শয়তানের পরস্তে পড়েছিল, ধোঁকায় পড়েছিল। আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও শয়তানের ধোঁকায় পড়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিশাল রাজপ্রাসাদ, আমার এই এত সিংহাসন, সারা পৃথিবীকে কে পরিচালনা করতো? হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সব ভাষার জ্ঞান তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী ভাষা তাকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলাম, এত বড় সিংহাসন, সারা পৃথিবী পরিচালনা করতে গেলে মানুষের মাধ্যমে পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং আমি চাই আমার সন্তান জন্মেবে, আমার সন্তান নাই সারা পৃথিবী পরিচালনা করবে। কি করলো? বহুগুলা বিবি, 1000 বিবি। নবীরা আগের জামানায় বহু বিবাহ করেছে। 1000 বিবি, 1000 বিবির সঙ্গে রাত্রি যাপন করেছে। কিন্তু নিয়ত ছিল ভালো, ভালো নিয়ত ছিল, খালেস নিয়ত ছিল। কিন্তু এই নিয়তের সময় স্মরণ করে নাই কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে স্মরণ করে নাই, ইনশাআল্লাহ বলে নাই। না বলার কারণে সন্তান এসেছে, কিন্তু পরিপূর্ণ সন্তান আল্লাহ তাআলা দেয় নাই। জাসাদান, শুধু একটি গোস্তের টুকরা আল্লাহ তাআলা দিয়েছেন, পরিপূর্ণ সন্তান দেয় নাই। কেন? ইনশাআল্লাহ বাদ দিয়েছেন। কার প্ররোচনায় করে এটা করেছেন? শয়তান বলতে দেয় নাই ভালো কথা, শয়তান বলতে দেয় না, ভালো কাজ করতে শয়তান দেয় না। সুতরাং হে মানব, আমাদেরকেও শয়তান ভালো কাজ করতে দিবে না, ভালো নিয়ত করতে দিবে না, এটাই সমাধান। এই জন্য আমরা আগামীতে করবো, আগামীতে করবো সব কিছু নয়। আমাকে আল্লাহ সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমি এখন থেকে আমি করব। যদি আমি এখন থেকে করতে পারি তাহলে কি হবে? আমার জন্য, আমার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর। আমার বন্ধুগণ,
আজকে আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হচ্ছে, কিন্তু হাফেজ, মাওলানা, মুফতি হচ্ছে না। যদি এই দেশে আরব আমিরাতের মতো বাহির দেশের মতো যদি কোরআন এবং সুন্নাহর দাম থাকতো, আমরা সবাই কি করতাম? আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতাম, যে না, এই পথে থাকলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশ অন্যান্য দেশের সমস্ত কিছু দেশে শুধুমাত্র দুনিয়া পাওয়া যায়, আখিরাত পাওয়া যায় না। কি শুধুমাত্র দুনিয়া পাওয়া যায়, আখিরাত পাওয়া যায় না? সেই জন্য কি করি আমরা? আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেই না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিচ্ছি। কিন্তু যদি এই দেশে যদি এমনটা হতো যে যারা ইমাম, মসজিদ, খাদিম, যারা মাদ্রাসায় যারা টিচিং করবে, তাদের বেতন যদি উঠতে হতো, তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিতাম। কারণ কেন দিতাম? যে না, এখানে দিলে দুটাই হয়। কি হয়? দুটাই হয়, দুনিয়াও আছে, আখিরাতও আছে। কিন্তু না থাকার কারণে আজকে আমি দিচ্ছি না। কয় টাকা বেতন পাই? কয় টাকা বেতন পাবে? আমার মেয়ে কি খাওয়াইব? তার তো নিজেরই হবে না, আমার মেয়ে কার কি দিবে? বিষয়টা এমন নয়। রিজিকের মালিক কে? আর রিজকু মিনাল্লাহ, রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতিকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ নবী বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি সচেতন হয়ে যাও। কি কি জিনিস? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন তোমার আছে, যৌবনটা কাজে লাগাও। যখন তোমার যৌবন থাকবে না, তখন তোমার দাম থাকবে না। সুতরাং যৌবন আছে, যৌবনকে কাজে লাগাও, সত্যের কাজে লাগাও, হালালের কাজে লাগাও, হারামের কাজে ব্যবহার করো না। আমার স্ত্রী বাহির দিয়ে বের হয়ে যাবে, বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে। হবে কি হবে না? হবে। কিন্তু সময়ের অপেক্ষা আছে, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে শয়তান কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ, আল্লাহর রাসূলের আজমত, মর্যাদাবোধ, সম্মানবোধ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবেই 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 ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিক, সুস্থতা এমন একটা নিয়ামত, অসুস্থতা আসার পূর্বে আপনি আল্লাহর দাসত্বগিরি করেন, নেক আমল করেন, নেক পথে অর্জন করেন। অসুস্থ হলে আল্লাহকে ডাকলে কোনো লাভ হবে না। সুতরাং অসুস্থতা আগের, সুস্থতার সময় ডাকেন কাকে? প্রাণ ভরে ডাকতেন কাকে? আল্লাহকে ডাকেন। এরপরে যখন আপনার দারিদ্র আসার পূর্বে যেটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সচ্ছলতা, ধন সম্পদ দিয়েছেন, এটার কদর করেন। দরিদ্র আসলে কিন্তু আর আপনার আল্লাহকে ডাকলে, শত ডাকলেও আল্লাহ হবে। এরপরে যে আল্লাহ তাআলা আপনাকে মূল্যবান সময় দিয়েছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে সময়টা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অবসর সময় দিয়েছেন, আল্লাহকে ডাকার জন্য সময় দিয়েছেন, পরিবারদেরকে দিনের পথে চালানোর জন্য, ছেলে মেয়েদেরকে দিনের পথে চালানোর জন্য, সমাজ রাষ্ট্রকে চালানোর জন্য আপনাকে সময় দিয়েছেন, এগুলো আপনি ব্যবহার করেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, যা আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, মৃত্যু আসার পূর্বে এই হায়াত আপনি কাজে লাগাবেন। কার কাজে? আল্লাহর কাজে। সফলতা দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবী বলেন, এইগুলো কাজ কখন হবে, কখন সম্ভব? আমার আপনার দেহের ভিতরে একটা কলব রয়েছে, মন রয়েছে। ইন্না ফি ইবনি আদম মুদগাতান ইদা সালুহাত জাসাদু সাইরুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুহু আলা ওয়া হিয়াল কলব। ইদা সালুহাত সালুহা সাইরু জাসাদিহি ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে কলব আছে, কলব, অন্তর, মন। এটা যখন ভালো থাকে, সুস্থ থাকে, সারা দেহ সুস্থ থাকে, ভালো থাকে। আর যখন এটা নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। সুতরাং আপনাকে মন ভালো রাখতে হবে, মনকে ভালো করতে হবে। কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে হবে। আর কি করতে হবে?
পাশাপাশি আপনাকে ভালো মানুষের সহবতে থাকতে হবে। সহবতে সালেহ তোরা তালেহ কুন, তহবতে তালেহ তোরা তালেহ কুন। ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন ভালো মানুষ হয়ে যাবেন, আর খারাপ মানুষের সঙ্গে যদি আপনি চলাফেরা করেন আপনি খারাপ মানুষ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার নবী কেমন ছিলেন আর আমার নবীর সাহাবীরা কেমন ছিল? জাহেলিয়াতের যুগে সমস্ত সাহাবীরা জাহেলিয়াতের মধ্যে ছিল, কিন্তু নবী এমন ছিল জাহেলিয়াতের যুগে, স্বর্ণের যুগে আমার নবী ছিল সবচেয়ে উৎকৃষ্ট উত্তম একজন মানুষ ছিল। এই মানুষের যখন সাহচর্যে যখন আসছে, যখন সহবতে যখন আসছে, তখন ওই খারাপ মানুষগুলো ভালো হয়ে স্বর্ণের মানুষ রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ, ভালো মানুষ হয়েছে। কারণ কি? ভালো মানুষের সঙ্গে তারা থেকেছেন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেছেন। আমার বন্ধুগণ, অনেক আল্লাহর বান্দা বান্দি বলে সাহাবীদের দাম কম, আব্দুল কাদের জিলানীর দাম বেশি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলো তুমি কার দাম সবচেয়ে বেশি, আব্দুল কাদের জিলানীর নাকি সাহাবীদের দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে জিহাদের ময়দানে, যুদ্ধের দাবাবা বাজতেছে, এমন সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছে। ওই ঘোড়ার পায়ের খুরায় যে ধুলোকণা বালু লেগেছে, ওই বালির পরিমাণ, ওই বালির যে সম্মান ইজ্জত কদর, ওই পরিমাণ দাম আমাদের কারো নাই। আল্লাহু আকবার! সাহাবীদের কত দাম, কত দাম! কাকে আপনি কার সঙ্গে মিলাইতেছেন? আমাকে যদি আপনি আব্দুল কাদেরের সাথে মিলান, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যদি সাহাবীদের সঙ্গে মিলান, এটা কখনো 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 ঠিক হবে না। চিন্তা করছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ঘোড়ার পায়ের খুরায় যে ধুলো বালুকণা ঘটছে, এটার সমপরিমাণও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হতে পারবে না। সুবহানাল্লাহ! দাম কম না বেশি? বেশি। কেন হয়েছে? এই জন্য বলতেছি, কেন হয়েছে? ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে দাম কি হয়েছে? কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছি, সাহাবীরাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ সন্তুষ্ট হয়েছে, সাহাবীরাও সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, সাহাবীর দাম কম না বেশি হলো? অনেক বেশি হলো। কারণটা কি? একটাই কারণ, যে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে। তারা কিন্তু এটা বলে নাই, হে নবী, হে মুহাম্মদ, আপনি যা বলতেছেন এগুলো আমরা আগামীতে করব, আগামীতে করব, আগামীতে প্রয়োগ করব, আগামীতে করব, সবকিছু আগামীতে করব, এগুলো বলেছে? নো, এগুলো বলে নাই। আল্লাহ নবীর কাছ থেকে শুনছেন, শোনার সাথে সাথে আমল করেছেন, প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ! একজন সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, যেই বর্ণনা আপনি দিচ্ছেন, জান্নাতের যেই বর্ণনা আপনি দিচ্ছেন, বাহ বাহ, খুব সুন্দর হলো, এই বর্ণনা আমি খুব পছন্দ করেছি। কিন্তু নবী, আপনি সত্যই কি এটা, আপনি সত্যই এটা বলতেছেন? সত্যই এটা? বলে, হ্যাঁ, বলো, অবশ্যই, বিত্তাকি, অবশ্যই। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী সাহাবী ঈমান আমল করার সাথে সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদের মর্তবা সে পেয়ে যায়। সুবহানাল্লাহ! যুদ্ধের কথা শুনছে, জান্নাতের বর্ণনা শুনেছেন, বর্ণনা শোনার সাথে সাথে দেরি করে নাই যে আগামীতে যুদ্ধে যাবনে থাক, আগামীতে যুদ্ধে যাবনে থাক, এই কথা বলছেন না। যুদ্ধের কথা শুনছে, জান্নাতের বর্ণনা শুনেছেন, শোনার সাথে সাথে জিহাদের ময়দানে গিয়েছেন, কিছু কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, তার আগামীতে কোনো কিছু করে নাই। হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনি তাকান, মদিনার সবচেয়ে সুন্দরী রমণী নারী হযরত সাঈদ সালামীর সঙ্গে বিবাহ আনুষ্ঠানিক হয়ে যায়, সব কিছু হয়ে যায়। যখন আল্লাহর নবীর যুদ্ধের দামামা বাজতেছে, এমন সময় সাঈদ সালামী ঘোড়ায় চড়ে বিবির জন্য বোরকা কিনতে গিয়েছে, আসবাবপত্র কিনতে গিয়েছে, বিভিন্ন মেয়েদের জন্য সরঞ্জাম কিনতে গিয়েছে। যখন যুদ্ধের কথা যখন কানে বেঁধেছে,
কর্ণকহরে যখন বেজেছে তখন হযরত সাদ সালামি বিবির জন্য কেনাকাটা বাদ দিয়ে তরবারি কিনেছে, ঢাল কিনেছে, কালো বোরকা কিনেছে, কালো জামা কিনেছে, যাতে করে আল্লাহর নবী যেন না দেখতে পায়। দেখলে কি করবে সাদ সালামি, তুমি এখানে আসছো কেন, তোমার বিবাহ, তুমি যাও এখান থেকে। কিন্তু তা করে নাই আমার বন্ধুগণ। সে বোরকা পরিহিত করে যুদ্ধের ময়দানে গিয়েছে, অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদের মর্তবা অর্জন করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমি যদি হইতাম, আপনি যদি হইতেন, তাহলে কি করতেন? না না, আগে বিয়ের কাজ সম্পন্ন করি। কিন্তু সাহাবীরা কি করছেন? নো, বিবাহ সন্তুষ্ট একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্ট তারা অর্জন করেছে, কামাই করেছে। আগামীতে কি করব না করব তারা এটা প্রয়োগ করে নাই। ওই একই আল্লাহ নবী ডাকছে, আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়েছে। সাহাবীরা স্বর্ণের মানুষ তারা হয়েছেন। সুবহানাল্লাহ, স্বর্ণের মানুষ হয়েছে। আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল তার জীবনে আপনি গবেষণা করেন। কেমন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? এমন তিনি ছিলেন, মুসলমানদেরকে তিনি দেখতে পারতেন না, মুসলমানদের নাম শুনতে পারতেন না, মদিনা মক্কার নাম শুনতে পারতেন না, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর গর্দান কাটার জন্য যাচ্ছে, মাথা মোবারক কাটার জন্য যাচ্ছে, পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বলে, কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথা কর্তন করতে যাচ্ছি, মুহাম্মদের মাথা শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। বলে, বাড়ির খবর নিছো? বোন ভগ্নিপতির খবর নিছো? বলে, কি হয়েছে? যাও, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ব্যাগ চলে গেছে বাড়িতে, যে দেখে কোরআনের ধ্বনি শুনতে পাচ্ছে, কোরআনের ধ্বনি শুনতে পাচ্ছে, চুপচাপ শুনতেছে, তার মানে হেদায়েতের সূচনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে শয়তান তো শয়তানে আবার তাকে পরাস্ত করেছে যে না, তুমি এটা করো না, তুমি ভালো কাজ করো না, ইসলাম ধর্ম গ্রহণ করো না। বোনকে মারছে, ভগ্নিপতিকে মারছে, এমন মারছে, মারার পরে তার পরেও বলতেছে, বল ইসলাম ছেড়ে দে। কিন্তু আর বোন আর ভগ্নিপতি বলে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, এরপর ইসলাম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এরপর ইসলাম ত্যাগ করব। আমার বন্ধুগণ, বলে, এত তোদের ঈমান এত তাজা, এত মজবুত কি কারণে? দেখি রে তোদের কি করতেছিস, কি করতেছিস দেখি। বোন আর ভগ্নিপতি বলে, ভাইয়া, যে কিতাবটা পড়তেছি, যে লেখনটা পড়তেছি, যে আয়াতটা পড়তেছি, এটা যেমন তেমন আয়াত না, এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম পড়তেছি। এই আয়াতটা অসাব গায়ে পুত পবিত্র অবস্থায় ধরতে হবে, অপবিত্র অবস্থায় ধরা যাবে না। এরপরে যখন পুত পবিত্র অবস্থায় যখন চলে আসে, হাতে দেওয়ার সাথে সাথে দেখেন তহা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলার নবীর সাহাবী করতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত লেখা আছে এখানে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতিকে বলতেছে, আর দেরি করো না, আগামীকাল নয়, দেরি করো না, আমার তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে নিয়ে যে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা আগামীতে আমরা যারা করি, এই আগামীতে আমরা কোনো কিছু করি নাই। আজকে আগামীতে বলতেছি, কালকে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, বলেন তাহলে আমার কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আগামীতে না করে এখনই আমাকে আল্লাহ সময় দিয়েছেন, আল্লাহকে ডাকি, পয়সা দিয়েছেন, আল্লাহ রাস্তায় খরচ করেছি, আমি আমার পরিবারের আমি কর্তা, আমি আমার পরিবারকে দিনের পথে চালাই, আমি অফিসের কর্তা, আমি অফিসের যারা আছে সহপাঠী তাদেরকে ইসলামের পথে চালাই, আমি সমাজকে ইসলামের দিকে চালাই, রাষ্ট্রকে ইসলামের দিকে চালাই। যদি না চালা আমাকে কিন্তু প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। আমাকে ছাড় দিবেন না, ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আগামী না করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। মাফ করনেওয়ালার মালিক কে? সব গুনাহ মাফ করবেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে তো আমরা উঠে চলে যাই,
হাদিসের মধ্যে এসেছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যে পড়বে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে বান্দা বান্দির, আল্লাহ তাআলা মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আগামী না করে হজের জন্য প্রস্তুতি নেওয়ার, দান খয়রাত ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করুক, এটাই কামনা করি। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা সারাকা সুন্নাত করে নিই।